এবার বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের সারা বাংলাদেশে যেরকম ভাবে ওনারা দিয়ে আসতেছিলেন, এর জন্য আমি গত কিছু আগে ওনাদের কাছে গেছিলাম, যা আমরা আবেদন জানালাম। এর আগেও বারবার বলছি, অতিরঞ্জিত বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকাগুলো সবজির উপর নির্ভর, কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের দিকে এর জন্য আজকে 250 একটা ফুড প্যাকেজ এখানে বিতরণ করলেন। এই সহযোগিতার পিছনে আমরা ঝিনাইগাতিতে আমি, মোহাম্মদ ইব্রাহিম, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম ভাই, হাফেজ মাওলানা শামসুল ইসলাম ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকে দীর্ঘ 8 বছর যাবত এই সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আমরা এই অত্র এলাকার জন্য বছরে 2 বার বা 3 বার জাকাতের টাকা, তারপরে সাবমার্সিবল, রিক্সা, এরকম শিক্ষা উপবর্তী, বিভিন্ন কিছু সেলাই মেশিন, এরকম প্রায় 40-41টা প্রোডাক্ট আছে। আমরা এরকম ভাবে এই ঝিনাইগাতি হতদরিদ্র মানুষগুলোকে দরিদ্র সীমার নিচ থেকে একটু টেনে তোলার জন্য আমরা একটু স্বেচ্ছাসেবী কাজ করতেছি। এইসব সংস্থাগুলো উদার মনে ভাবে এইগুলো কাজ করতেছে। এর জন্য ঝিনাইগাতি উপজেলাবাসীর পক্ষ থেকে সমস্ত দিনদার হতদরিদ্র যত মানুষ আছে সমস্ত মানুষের পক্ষ থেকে এই সোসাইটি পরিবারকে আমরা অন্তঃস্থ মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই ঝিনাইগাতি উপজেলার হতদরিদ্র এবং অসহায় মানুষের মাঝে 250টি ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ। আমরা এর আগেও এখানে রোজার মধ্যে, তারপরে বন্যার সময় আমরা অনেকগুলো ফুড প্যাকেট বিতরণ করেছি। আমাদের এই ফুড প্যাকেটের পাশাপাশি আমাদের কুরবানির প্রজেক্ট, তারপরে আমাদের ডিপ টেবিল প্রজেক্ট, সেলাই মেশিন, অটো রিক্সা, অনেকগুলো প্রজেক্ট আমরা এখানে বাস্তবায়ন করেছি। এরই ধারাবাহিকতা আজকে এই 250 ফুড প্যাকেট বিতরণ। এখানে ফ্যামিলি ফুড প্যাকেটের আওতায় একটা প্যাকেটে 25 কেজি চাউল, 5 লিটার তেল, আলু, পেঁয়াজ, খেজুর, এইভাবে মোট 43 কেজি, প্রায় 5,000 টাকার মূল্য এক একটা ফুড প্যাকেট। আশা করি এই ফুড প্যাকেট একটা ফ্যামিলির জন্য 1 মাসে একটা খাদ্যের চাহিদা যোগান দেবে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আসলে একটি অলাভজনক অরাজনৈতিক সংস্থা।